নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় সিংহ রাশি, এখন আপনাদের বেশি ঘাবড়ানোর কিন্তু কোনো প্রয়োজন নেই, কারণ আপনাদেরকে ঘাবড়ে দেবার জন্য অনেক নতুন নতুন ভিডিও এখন আসবে, কারণ তাদের নিজেদের ভিডিওতে ভিউ বাড়ানোর প্রচণ্ড দরকার আছে। এখন আপনারা ভাবছেন যে আমি এমন কথা কেন বলছি, কারণ আর কিছুদিনের মধ্যেই এই ধরনের ভিডিও আপনি প্রচুর দেখতে পাবেন। অনেক লোক এখন এই বলে আপনাকে ভয় দেখাতে শুরু করবে যে সিংহ রাশি, তোমার জীবনে শনির ঢাইয়া শুরু হচ্ছে, এই 2.5 বছরের জন্য তোমার জীবন কিন্তু ধ্বংস হয়ে যাবে, তুমি সমস্যায় পড়বে, শনির ঢাইয়া তোমায় রাস্তায় নামিয়ে আনবে, তোমার জীবনে সংগ্রামের সময় শুরু হয়ে গেছে। এরকম অনেক ভিডিও তৈরি শুরু হয়ে গেছে, ইতিমধ্যে হয়তো আপনাকে আপলোডও করে দিয়েছে, আপনারা দেখতেও পাবেন। প্রিয় সিংহ রাশি, একটা খুব পুরনো প্রবাদ আছে, বিনাশকালে বিপরীত বুদ্ধি, যার অর্থ যখন মানুষের জীবনে ধ্বংস আসে তখন তার বুদ্ধি বিভ্রান্ত হয়ে যায়। এখন বলা সহজ, কারণ সাধারণত এই ধরনের কথা তখনই বলা হয় যখন কেউ কাউকে দেখে জ্বলে ওঠে এবং ভাবে ভালো হলো, সে ধ্বংস হয়ে গেল। কিন্তু একটা কথা বলি, অনেক সময় কি হয় জানেন, যখন একজন মানুষ মানসিকভাবে কিছুটা দুঃখিত বা কিছুটা বিপর্যস্ত থাকে, তখনও তার বুদ্ধি কিন্তু বিভ্রান্ত হয়ে যায়। মানে একদিকে গ্রহের প্রভাব আপনার বুদ্ধিকে বিপদগামী করছেই, কিন্তু অন্যদিকে যদি কেউ আপনাকে ভয় দেখায় বা নেতিবাচক কথা বলে, তাহলে আপনার বুদ্ধি আরও বিভ্রান্ত হয়ে যায়। তাই মনে রাখবেন যে জীবনে গ্রহের প্রভাব তো পড়বেই। আপনি যেদিন থেকে জন্ম নিয়েছেন সেদিন থেকেই সারা জীবন গ্রহের প্রভাব থাকবে, সবার ওপরেই তার প্রভাব পড়বে। কিন্তু সব সময় সেই সব লোকেদের থেকে দূরে থাকা উচিত যারা আপনাকে ভয় দেখিয়ে আপনার বুদ্ধিকে বিভ্রান্ত করে দেয়, কারণ এর ফলে আপনার জীবনে ভুলগুলো কিন্তু বাড়তে থাকবে, আর এই ভুলগুলোই আপনার কর্মে পরিণত হবে এবং আপনার ভবিষ্যৎকেও খারাপ করবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি একেবারেই অসাধারণ এবং আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওর টপিক তো আপনারা দেখেই নিয়েছেন থাম্বনেলে, সিংহ রাশি 29শে মার্চ থেকে আপনার জীবনে অভিশাপ শেষ হবে। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন, লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। আর যে সকল বন্ধুরা নিজেদের রেমেডিস বা প্রতিকারের জন্য স্টোন ব্যবহার করতে চাইছেন তারা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশানে আরেকটি লিঙ্ক দেওয়া থাকবে, একবার দেখে নেবেন। নেওয়া না নেওয়াটা সম্পূর্ণ আপনার ওপর, কিন্তু কী ধরনের জিনিস ব্যবহার করতে বলছি একবার দেখে নেবেন। এই ভিডিওতে আমি খুব স্পষ্টভাবে এবং একেবারে সিস্টেমেটিক্যালিভাবে এক একটি করে বিষয় ব্যাখ্যা করব, আর সবশেষে প্রতিকারও বলবো। আমি এটাও বলবো যে আসন্ন 2.5 বছর আপনার জীবন কিন্তু বদলে দেবে, মানে আপনার ঢাইয়া আপনার জীবনকে বদলে দিতে পারে। ঢাইয়াকে আপাতত পাশে রাখুন, আর যদি ঢাইয়া ক্ষতিকরই হয় তাহলে সেই সময়ও তো ছিল যখন ঢাইয়া আপনার জীবনে এসেছিল, কিন্তু তখন কি আপনি খুব সমস্যায় পড়েছিলেন? এর কারণও ব্যাখ্যা করব আজকের এই ভিডিওতে। দেখুন প্রিয় সিংহরাশির বন্ধুরা, বাস্তবে কি ঘটেছে, বাস্তবিকভাবে কি ঘটছে তা হলো এই 29শে মার্চ রাত 9:50 থেকে শুরু করে 2রা জুন 2027 পর্যন্ত শনি কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ আপনার জন্মকুণ্ডলীর 7ম ভাব থেকে বেরিয়ে 8ম ভাবে প্রবেশ করবে। আর যখন শনি কুম্ভ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে যাবে, তখন মীন রাশি শনির বন্ধু রাশি, সমগ্র রাশি, তার গুরুর রাশি হিসেবে ধরা হয়। এখানে শনি যখন এই রাশিতে প্রবেশ করবে, তখন জ্যোতিষশাস্ত্র কিন্তু স্পষ্টভাবে বলেছে যে চন্দ্র রাশি থেকে শনি যখন 4র্থ বা 8ম ভাবে প্রবেশ করে তখন শনির ঢাইয়া শুরু হয়। কিন্তু আপনারা হয়তো বিষয়টা বুঝতে পারছেন না। যেভাবে শনি 7.5 প্রতিটি মানুষের জীবনে 30 বছরে একবার আসে, একইভাবে প্রতিটি মানুষের জীবনে শনির ঢাইয়া 12 বছর অন্তর অন্তর আসে।
অর্থাৎ 2025 সালে শুরু হতে চলেছে। তাহলে 2013 থেকে 2015 সালেও আপনার জীবনে কিন্তু শনির ঢাইয়া ছিল। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তখন আপনার জীবন কেন ধ্বংস হয়নি? প্রশ্নটা কিন্তু এখানেই। তখনই তো আপনার জীবন ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল, তাই না? তবে আসল বিষয় কিন্তু এটা নয়। প্রথমে আমি কি বলতে চাইছি সেটা বুঝুন। আমি বলতে চাইছি 2022 সালে শনি যখন কুম্ভ রাশিতে প্রবেশ করেছিল, তখন আসলে এর প্রভাব 2021 সাল থেকেই পড়তে শুরু হয়েছিল। কারণ শনি বক্রী ও মার্গী হয়, তাই তার আসল কার্যক্ষমতা কিছুটা আগে থেকেই শুরু হয়। 2021 সালে যখন শনি কুম্ভ রাশিতে প্রবেশ করল, তখন সেটি প্রথমে সপ্তমভাবে বসেছিল এবং আপনার লগ্নকে দেখতে শুরু করেছিল। একটু আগেই আমি বলেছিলাম না যে বিনাশকালে বিপরীত বুদ্ধি, অর্থাৎ যখন সময় খারাপ হয় তখন কিন্তু বুদ্ধি বিভ্রান্ত হয়ে যায়, আর এটাই ঘটেছিল। লগ্ন অর্থাৎ আত্মা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, নিজের পরিচয়, এসবের ওপর সরাসরি প্রভাব পড়ে। 2021 সালে শনির সপ্তমভাবে প্রবেশের ফলে এর নিম্ন দৃষ্টি নবমভাবে পড়ে এবং দশম দৃষ্টি চতুর্থভাবে পড়ে। এছাড়া কুম্ভ রাশির অধিপতি শনি সপ্তমভাবে অবস্থান করায় এটি মারক গ্রহ হিসাবে কাজ করেছে। এর ফলে প্রথমেই কী ক্ষতি হয়েছে পরপর বলছি, বুঝুন। ব্যবসা ও চাকরিতে ক্ষতি হয়েছে। অপ্রয়োজনীয় বদল আনতে আপনাকে বাধ্য করা হয়েছিল, স্থানান্তর ঘটিয়েছিল। ভুল সিদ্ধান্তের ফলে আপনি বদনাম হয়েছিলেন। আত্মবিশ্বাসের অতিরিক্ততার কারণে ভুল সিদ্ধান্ত নিতে শুরু করেছিলেন। পরিবার ও সম্পত্তি থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে গেছিলেন। বড় কিছু হওয়ার চেষ্টায় কেউ বিদেশ চলে গেছিল, কেউ এক শহর থেকে অন্য শহরে পরিবর্তন করেছিল নিজেকে। অহংকার বৃদ্ধি হয়েছিল। সাফল্যের পরিবর্তে ব্যর্থতা আসতে শুরু করলো। আত্মবিশ্বাস থেকে আপনার অহংকার কিন্তু বৃদ্ধি পেতে শুরু করেছিল। দাম্পত্য জীবনে অশান্তি শুরু হলো। 7 নম্বর ভাব সম্পর্কিত বিধায় আপনার দাম্পত্য জীবনে প্রভাব ফেলেছিল। ভুল বোঝাবুঝি ও ঝগড়া শুরু হয়েছিল। যখন সপ্তমভাবে শনি প্রবেশ করে, তখন শনি নিয়ম শৃঙ্খলা এবং বিধিনিষেধের প্রতীক হিসাবে কিন্তু কাজ করে। এই জন্যেই আপনি হয়তো আপনার সঙ্গীর ওপর নিয়ন্ত্রণ বসানোর চেষ্টা করছিলেন, না হলে আপনার ভুলের কারণে আপনার সঙ্গী আপনার ওপর প্রচণ্ড বিরক্ত হয়ে গেছিল। এটি এমন পর্যায়ে পৌঁছেছিল যে আপনার দাম্পত্য জীবনে মতবিরোধ কিন্তু বেড়ে গেছিল। একে অপরের প্রতি আপনাদের ঝোঁক কমে গেছিল। এটা বলতেও আমি দ্বিধাবোধ করছি না যে একজনের প্রতি আরেকজনের পরকীয়া সম্পর্ক তৈরি হয়ে গেছিল। ব্যবসায়িক ও ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হতে শুরু হয়েছিল। তাহলে এরপর কি হলো? এরপর নবমভাবে শনি দৃষ্টি পড়ায় আপনার সৌভাগ্য কিন্তু ক্ষুণ্ণ হলো। যেসব সিনিয়র বা বড় ক্লায়েন্টের ওপর আপনার নির্ভর করছিলেন তারা কিন্তু আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে শুরু করলো। জীবনসঙ্গীর থেকেও বিশ্বাসঘাতকতা আপনি পেলেন। আপনার ওপর ঋণের বোঝা বেড়ে গেল। সম্পত্তিটাও আপনার ভুল সিদ্ধান্তে হাতছাড়া হলো। নিজের সম্পত্তি আপনি হারাতে শুরু করলেন। সন্তানের ভবিষ্যৎ নিয়ে আপনার দুশ্চিন্তা বাড়তে শুরু হলো। আপনার আর্থিক অস্থিরতা বাড়তে শুরু হলো, একদম চরমে পৌঁছে গেল। কিছুজন চাকরি হারালেন, কিছুজনের ব্যবসা ধ্বংস হলো। এখন অনেকেই এই প্রশ্নটা করতে পারে যে এই সময় তো শনির ঢাইয়া ছিল না, তাহলে কেন এত খারাপ প্রভাব পড়ল? এর উত্তর হলো, শনি ছিল আপনার জন্য মারক গ্রহ। শনি হচ্ছে কালের দেবতা, রাত্রি বল গ্রহ, যেখানে সূর্য হলো আপনার সিংহ রাশির অধিপতি, যা দিন বল গ্রহ বলে চেনা যায়। তাহলে শনি কেন এত কষ্ট দিল? কারণ শনি একটা কিন্তু রহস্যময় গ্রহ। এটা মানুষের অহংকার ভাঙতেই আসে। ইনি মানুষকে নিয়মতান্ত্রিক শিক্ষা দেয়, জীবনকে একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে আনতে বাধ্য করে। এবার আসল বিষয় আসি। প্রত্যেক 12 বছর অন্তর শনি ঢাইয়া আসে। 2013 থেকে 2015 সালের মধ্যে
যখন শনির ঢাইয়া চলছিল আপনার জীবনে, তখন আপনার বড় পরিবর্তন হয়েছিল। ছোট স্তর থেকে বড় স্তরে আপনি উন্নতি করেছিলেন, বিয়ের যোগ তৈরি হয়েছিল, সম্পত্তি লাভের সুযোগ এসেছিল, আপনার নাম যশ বাড়তে শুরু হয়েছিল। হ্যাঁ, এটা সত্যি কথা যে সেই সময়েও কিছু ভুল হয়েছিল, কিন্তু সেগুলো শুধরে নেওয়া সম্ভব হয়েছিল। তবে তখন সম্পত্তি তেমনভাবে বাড়েনি, ব্যবসার স্থায়িত্ব আসেনি, উচ্চ আয়ের সুযোগ আসেনি। কিন্তু এবার শনির ঢাইয়া আপনার জন্য অন্যরকম শিক্ষা নিয়ে আসবে। কিন্তু এখানে বলে রাখি, এটা আপনারা বলতে পারবেন না যে 2013 থেকে 2015 সালে আপনার অনেক বড় ক্ষতি হয়েছিল। সে সময় আপনার উন্নতির পর্যায় চলছিল। 2011 থেকে 2019 পর্যন্ত সিংহ রাশির জন্য উন্নতির সময় ছিল। এই বিষয়টা মনে রাখবেন। এখন 29শে মার্চ থেকে শনি অষ্টমভাবে প্রবেশ করতে চলেছে। এখন যখন শনি অষ্টমভাবে প্রবেশ করবে, তখন কি হবে? শনি আপনার জীবনে শনির ঢাইয়া আনবে। কিন্তু শনির ঢাইয়া নিয়ে এত চিন্তা করার কি কিছু আছে? কারণ শনি কোথায় বসছে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো শনির দৃষ্টি। শনি একটা পাপী গ্রহ, তার দৃষ্টি খুবই কৃপণ হয়। একবার যখন তার দৃষ্টি কোথাও পড়বে, তখনই আপনার ভাগ্যের সিদ্ধান্ত হয়ে যাবে সেটা ভালো হবে নাকি খারাপ, সেটাও তার উপর নির্ভর করবে। এই কারণেই লক্ষ্য করে দেখবেন যে শনি মন্দিরে শনিদেবের চোখ কিন্তু সবসময় নিচের দিকে থাকে। মানে যে দৃষ্টিটি পড়বে সেটা একেবারেই পড়বে, আর সেটি আপনার ভবিষ্যৎ কিন্তু নির্ধারণ করবে। এখন আসি সামনের পরিস্থিতির দিকে। শনি যখন অষ্টমভাবে আসবে তখন কি হবে? প্রথমে বুঝুন অষ্টম ভাব কি। এটি জীবনের একটা গোপন দিক। এটি হয়তো আপনাকে উন্নতির শিখরে পৌঁছে দেবে, অথবা পুরোপুরি কিন্তু ধ্বংসও করে দিতে পারে। এটি হয় আপনাকে তুলে দেবে, নয়তো আপনাকে নিচে ফেলে দেবে। এখন যখন শনি মীন রাশিতে প্রবেশ করবে, তখন শনি সমগ্র সম্পর্ক ও বন্ধুর মতো ফল দেবে। অষ্টম ভাবের শনি তার নিজস্ব কারকত্ব প্রকাশ করবে। আমি জানি যে তৃতীয়, ষষ্ঠ, একাদশ ভাবের শনি বেশি কার্যকর হয়, কিন্তু অষ্টম ভাবেও শনি গুরুত্বপূর্ণ। এখন কি হচ্ছে? যখন শনি অষ্টমভাবে প্রবেশ করবে, তখন তার 3টে দৃষ্টি পড়বে আপনার ওপর। দশমভাবে মানে আপনার কর্মক্ষেত্রে পড়বে, দ্বিতীয়ভাবে মানে আপনার ধনভাবে পড়বে, এবং পঞ্চমভাবে পড়বে। এই 3টে দৃষ্টি আপনার কী পরিবর্তন দেবে? আপনার বুদ্ধির উন্নতি হবে। আপনার মন বিভ্রান্ত হয়ে গেছিল, আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছিলেন, আপনার নিজের অবস্থান বোঝা কঠিন হয়ে গেছিল। শনি আসার পর এই সমস্ত সমস্যার কিন্তু সমাধান হবে। আপনি নিজেকে একটু রহস্যময় করে তুলবেন, নিজের ব্যক্তিগত জীবন গোপন রাখার চেষ্টা করবেন, কাউকে নিজের ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না। কেউ যদি আইনগত সমস্যা ফেলার চেষ্টা করে আপনাকে, তাকে বলবেন যা করার করো, কোনো বাধা আপনার পথ রোধ করতে পারবে না। আপনার মধ্যে আত্মসংযম আসবে। অন্যের কথায় বিভ্রান্ত হবেন না, সহনশীল হয়ে যাবেন। দ্রুত সিদ্ধান্ত নেওয়া বন্ধ করতে হবে, নিজেকে আরও শক্তিশালী করবেন। দাম্পত্য জীবনে আপনার পরিবর্তন আসবে। যদি অহংকার কারণে আপনার জীবনসঙ্গী ছেড়ে চলে গিয়ে থাকে, তাহলে কিন্তু ফিরে আসতে চাইবে। যদি আপনার মধ্যে বিয়ের প্রতি অনীহা ছিল, তাহলে কিন্তু এবার বিয়ের প্রতি আপনার আগ্রহ আসবে। আপনার অহংকার কমবে, আবেগ বাড়বে, সম্পর্ক ভালো হবে, কথার মধ্যে মিষ্টতা আসবে, পুরনো ভুল বোঝাবুঝি আপনি ঠিক করবেন। আপনার মধ্যে আলস্যতা দূর হবে, কঠোর পরিশ্রম করা শুরু করবেন, ফালতু কথা বলা বন্ধ করবেন, অহংকারটা আস্তে আস্তে কমবে। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা বাড়বে, তাদের কথাও শুনতে শুরু করবেন আপনি। সন্তানের জন্য অযথা যে টাকা নষ্ট হচ্ছিল, সেগুলো বন্ধ হবে। শনি আপনার দ্বিতীয় ভাবকে দেখবে, আপনার অর্থের উন্নতি হবে, হঠাৎ বড় অঙ্কের টাকা আসবে,
এই টাকা দিয়ে আপনি ব্যবসা বাড়াতে পারবেন, আপনার ঋণ পরিশোধ করতে পারবেন, আপনার যে পুরনো অর্থনৈতিক চাপ ছিল সেটা কমবে। যদি বিয়ে ভেঙে থাকে তাহলে নতুন বিয়ের সম্ভাবনা আছে। পরিবারের মধ্যে শত্রুতা কমবে, যারা এতদিন আপনার বিরুদ্ধে ছিল তারা আপনার পক্ষে আসবে। বাবার সাথে সম্পর্ক ভালো হবে, বাবার ব্যবসা বা সম্পত্তির লাভ আপনি পাবেন। কর্মক্ষেত্রে আপনার সম্মান ফিরবে, কর্মস্থলে নতুন সুযোগ আসবে। যারা চাকরি বা ব্যবসা হারিয়েছিলেন তারা নতুনভাবে নতুন সুযোগ পাবেন। আইনিগত সমস্যা থেকে মুক্তি পাবেন, অযথা কোর্ট কেস থাকলে আপনি সেখান থেকে মুক্তি পাবেন। শনি আপনার জীবনে পরিবর্তন আনতে চলেছে, আর এই পরিবর্তন বেশ ইতিবাচক হবে। কিন্তু আপনাকে অনেক বেশি সক্রিয় পরিশ্রম কিন্তু করতে হবে। যদি আপনি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভেট থাকেন তাহলে মানুষ কিন্তু আপনাকে পছন্দ করতে শুরু করবে। রাজনীতি বা সামাজিক কাজে যদি জড়িত থাকেন তাতেও আপনি এগিয়ে যাবেন। সফলতার সম্ভাবনা উভয় ক্ষেত্রেই আছে। সৎ কাজ করলেও আপনি সফল হবেন যে কোনো কাজেই। অসৎ কাজ কিন্তু করলে আপনার সাফল্য কিন্তু আসবে না। আপনার লিভিং স্ট্যান্ডার্ড ঠিক আগের মতো হবে, যেখানে আপনি কোনো কথার আগে একবার ভাবতেন কি করতে চাইছেন। সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ কিন্তু শেষ হবে, মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে। অফিস থেকে ভালো এমপ্লয়িরা যারা চলে গিয়েছিল তারা কিন্তু আপনার কাছে আবার ফিরে আসবে। অর্থনৈতিক দিক থেকে বড় বড় সুযোগ আসবে। লটারি, শেয়ার মার্কেট এগুলোয় আপনি কিন্তু লাভ করার সম্ভাবনা আপনার মধ্যে আছে। সন্তান ধারণের সুখবর আসতে পারে। যারা চিন্তিত হয়ে পড়েছিলেন যে কিছুই হচ্ছে না তাদের জন্য পরিবর্তন অবশ্যই আসবে। যে যতই আপনাকে ভয় দেখাক, চিন্তার কিন্তু কোনো কারণ নেই। শনি শুধু পরিবর্তন আনবে, আর সেই পরিবর্তন এত বড় হবে যে আপনার জীবন পুরো বদলে যাবে। যারা একসময় এক পয়সার জন্য কষ্ট পেয়েছিলেন তারা এখন আপনার কাছে টাকার জন্য আসবে, হাত পাতবে। এবার বলি কিছু প্রতিকার। প্রতিদিন অবশ্যই হনুমান চল্লিশার পাঠ করুন। বৃহস্পতিবার ভগবান বিষ্ণুকে কেশরের ক্ষীর নিবেদন করুন, প্রচুর উপকার পাবেন। প্রতিদিন মা লক্ষ্মীর সামনে একটি বিশুদ্ধ ঘিয়ের প্রদীপ জ্বালাতে ভুলবেন না। মা লক্ষ্মীর সামনে প্রতিদিন গোলাপ ফুলের আগরবাতি বা ধূপ নিবেদন করতে হবে পরবর্তী 2.5 বছরের জন্য। সিংহ রাশির জীবন বদলাচ্ছে। শনির ঢাইয়া কিছু করতে পারবে না আপনার, কারণ শনি কারক স্থানে আছে। আশা করি আজকের এই তথ্য আপনার কাজে লাগবে। আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না কমেন্ট করে। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আবারও দেখা হবে নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।